হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কক্সবাজার যাব। এই তো কক্সবাজার চলে এসেছি। আর আসার টাইমে যে মোমেন্টগুলো ছিল সেগুলো আসলে ভিডিও করতে পারি নাই। যে এখন যে ছোট ছোট ক্লিপসগুলো আছে আমি এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কক্সবাজারের বিচ কি সুন্দর, কাজিনরা সবাই একসাথে হলে যা হয়। হঠাৎ প্ল্যান করে এই যে চলে আসলাম কক্সবাজার। বাট আমাদের কক্সবাজার আসার কোনো ইচ্ছে ছিল না, আমরা ভাবছিলাম আশেপাশে কোথাও ঘুরবো। রাতের বিচ অনেক সুন্দর, কক্সবাজারের এই বিচটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছিল। দেখেন কি সুন্দর, আর অনেক অনেক গর্জনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বিচ থেকে আমরা চলে আসছি সি ফুডে। আর এখানে এসে এই যে কাঁকড়া আর লবস্টার, কোরাল, যে কত ধরনের মাছ ছিল, রূপচাঁদা, তারপরে মানে সামুদ্রিক অনেক অনেক মাছ ছিল, অনেক বড় বড়। তার সাথে চিংড়ি মাছও ছিল তাদের এখানে। এখানে আসলে অবশ্যই দামাদামি করে নিতে হবে, কারণ এখানে দামটা একটু বেশি বলতেছিল। তারপরে হচ্ছে টুনা, লইট্টা, এগুলো অনেক অনেক মাছ ছিল। আমরা অর্ডার করেছি লবস্টার, তারপরে হচ্ছে কাঁকড়া ফ্রাই, টুনা মাছ, আর হচ্ছে রূপচাঁদা মাছ। এখানে এই ভাইয়া হচ্ছে কাঁকড়া ফ্রাই করে দিতেছিল। এখানে অনেক অনেক ভিড় ছিল, যার কারণে এটা পেতে একটু লেটেই হয়েছে। আর এই যে কাঁকড়া ফ্রাই আর হচ্ছে লবস্টার ছিল পাশে, আর বাইরে অন্ধকার ছিল, এই জন্য জাস্ট ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছিল না। রাতের কক্সবাজার অনেকটাই জমজমাট ছিল। আমরা মাছ খেয়ে চলে আসছি এখন ফুচকা ট্রাই করতে। আর কক্সবাজারের ফুচকা আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, আর ওইটা একদম বড় একটা অ্যাকোয়ারিয়াম এই কক্সবাজারে। আর আমরা তো জাস্ট একদিনের জন্য এসেছি, আশেপাশে যা আছে সেগুলো আসলে ঘুরে দেখতেছিলাম। চলে আসছি অ্যাকোয়ারিয়ামে, আর এখানে এত এত মাছ ছিল, হাজার হাজার মাছ ছিল। আর এখানে অনেক প্রজাতির মাছ ছিল, অনেক ভয়ঙ্করও মাছ ছিল। এই অ্যাকোয়ারিয়ামটা অনেক বড়। এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আপনি একদম সমুদ্রের তলদেশে আছেন। চারদিকে একদম মাছ ভর্তি, মাছ ঘিরে এই অ্যাকোয়ারিয়ামটা। এই অ্যাকোয়ারিয়ামে এমন কোনো মাছ নাই যে নাই, এখানে সব ধরনের মাছ আছে। এই যে দেখো মাছগুলো থেরাপি দিতেছিল। ফিশ ওয়ার্ল্ডের পরে আমরা হচ্ছে হোটেলে এসে পড়েছিলাম। হোটেলে এসে এই যে আমরা ঘুমাই গেছিলাম। তারপরে এই যে এটা হচ্ছে সকালের ভিডিও। আর এই যে আমরা সকালে ব্রেকফাস্ট করে এই যে আমরা চলে এসেছি মার্কেটে কিছু কেনাকাটা করবে এর জন্য। আর এই কেনাকাটার পরেই আমরা হচ্ছে ঢাকাতে চলে যাব। এখানে মার্কেটগুলো অনেক বড় বড় ছিল, আর এখানে সব ধরনের কসমেটিক্স, তারপরে আরো বিভিন্ন বিভিন্ন অনেক অনেক জিনিসপত্র ছিল, কানের দুল। এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি রয়েছে এখানে। কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি বিচে। আর বিচটা এত ওয়াও ছিল, রাতের বিচটা তো অনেক জোর ছিল। আর দিনের বেলা এই বিচটা দেখতে কিরকম সেটা তো আমি কখনোই দেখি নাই। কক্সবাজার আসলেই অনেক সুন্দর। এইবারে হচ্ছে আমরা একদিনের জন্য এসেছিলাম, আর নেক্সটে আমি অনেক দিনের জন্যই আসবো, দেখি ইনশাল্লাহ। এখন এসে আমার তো আর যেতেই ইচ্ছে করছিল না। কি সুন্দর সুন্দর, আপনি দেখেন কি সুন্দর এই বিচটা। এই যে কক্সবাজারের আশেপাশে পরিবেশটাও বেশ ভালোই লাগছিল। নেক্সট টাইম কক্সবাজারের ট্যুর আমি আরো সুন্দর করে ভিডিওতে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। বাট এই ভিডিওতে আমি কিছু কিছু যেগুলো ছিল ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কক্সবাজারে এসে আচার টেস্ট করা হয় নাই, তো আমরা এখন আচার টেস্ট করব। আর টেস্ট করার পরে আবার বিচে চলে আসব। এই কক্সবাজারে এমন এমন আচার ছিল যেগুলো আমি আসলে কখনোই ট্রাই করি নাই। এখানে ছিল আলু বাকারার আচার, তারপরে এটা যেন কি একটা আচার আমার ঠিক মনে নাই। আর এখানে ছিল কাঁচা আমের আচার, এগুলো আমি টেস্ট করেছি। আর এখানে আমি এসে দেখি আনারসের আচার। আনারসের আচার আমি তো কখনোই খাই নাই। আর আনারসের আচার যে হতে পারে সেইটাও মানে আমার চিন্তাতেও ছিল না। দেখেন এখানে একদম অনেক বড় একটা আচারের দোকান ছিল। আমি একটু একটু করে সবগুলোই একটু ট্রাই করার চেষ্টা করছিলাম, বেশ মজারই ছিল। কক্সবাজারের বাণিজ্য মেলা হচ্ছিল এখানে ইউনিক ইউনিক আচার ছিল। সো এই ছিল আমার একদিনের কক্সবাজারের ট্যুর। আমরা এখন ঢাকাতে ব্যাক করব, আর ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।